মালকা বানুর দেশে রে, বিয়ার বাদওয়ালা বাজে রে। কি ফুপু আম্মা, আপনি তো জমিদারের একমাত্র মেয়ে, তো আপনি কত টাকা দিলেন? আমি 200 টাকা দিয়েছি। মাত্র 200? ছি 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 ছি, তালুকদার বাড়ির মান সম্মান আর থাকলোই না। প্লিজ কিছু একটা কর না, কোন একটা কাণ্ড পাকায় বিয়েটা ভেস্তে দে। এই বিয়েটা যদি ভেস্তে যায়, অ্যাটলিস্ট আমাকে মিথ্যে বিয়ের নাটকটা তো করতে হবে না। এই পানি ঢেলেন না, দাঁড়ান। এই কি অবস্থা? তাই তো। শরীর চুলকাইতেছে কেন? কি রে বাবা, ও বাবা, আমার হাত চুলকাচ্ছে। আমার এখনো পুরোটা শরীর চুলকাইতেছে। ওর গোসলের পানিতে যেহেতু ওরা চুলকানির পাউডার দিয়ে দিছে, তোরা দুজনে মিলে কি করবি জানোস? ওই স্পৃহার গোসলের পানির মধ্যে ওই যে লাল মরিচ আছে না, ঝাঁঝালো মরিচ, যেটা ওই মরিচের গুঁড়া মিশাই দিবি। তারপরে ওই যখন গোসলটা করবো না, তখন সারা শরীর জ্বলতে থাকবে, বুঝছো? যা বান্দর বানাই দিলাম। আরে আমার পিছন দিয়ে গুলি করে আয়, যা ধর ধর। তোমাদের তো ওর বাসায় বউ হিসেবে যেতে হবে। হোক বাসরও তো হবে। হোক না। আরে বাসর হয়ে যাবে কি বলতেছো সব? হ্যাঁ, আমার ভালোবাসা মানুষের অন্য একজনের সাথে বাসর হয়ে যাবে, তা আবার শুধুমাত্র সম্পত্তির লোভে? এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এখন তোরা দুইজনকে আংটি পরাই দে। আংটিটা দেখি, দেখছো ভাইজান? হ্যাঁ, তো নকল আংটি, এই যে ভেঙে গেছে। কি রে হাসান, হ্যাঁ সত্যি তো এটা নকল আংটি? দেখো, এসব ফালতু কথা বাদ দিই, কাজের কথাতে আসি। তুমিও খুব ভালো করে জানো এবং আমিও জানি আমাদের এই বিয়ে করাটা একেবারে উচিত হচ্ছে না। তার উপর তুমি আমার কাজিন, আমি কেন তোমাকে বিয়ে করব? এতক্ষণ ধরে কি কথা বলতেছে? ওরা কি আবার প্রেম টেম করতেছে নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ বোন হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো? এই তুমি এনে কি বসে আছো কেন? এখানে আসো, এনে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। এই, তোমার কথা উঠবো নাকি আমি? মালকা বানুর দেশে রে, বিয়ার বাদওয়ালা বাজে রে। মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে। খান সাহেব, বলেন ম্যাডাম। এই যে সাকিব আর অনন্যা, ওদের দিকে ভালো করে নজর রাখেন। আমি শিওর ওরা কোনো ফোন দিয়ে আসছে, যেন কোনো ঝামেলা না পাকাতে পারে। আপনি কোনো চিন্তা করুন না ম্যাডাম, আমি দেখতেছি, আপনি নিশ্চিন্ত থাকেন। আমি ওকে 12টা বাজাবো। আর কতক্ষণ পানি ঢালবেন? আমার ভাইয়া তো ঠান্ডা লেগে যাবে। আমি তো সেটাই বলছিলাম, এরকম ভাবে ভিজা গায়ে আর কতক্ষণ বসে থাকবো? আপনারা তাড়াতাড়ি একটু শেষ করুন না। শেষ তো হবে না, সব টাকা পয়সা তুলবো তারপর শেষ করবো। তুমি তো ছেলের বোন, তুমি টাকা দাও। হ্যাঁ আশ্চর্য, আমি কেন টাকা দিব? আপনারা তো টাকা চাইবেন কোন পক্ষের কাছে? আমার কাছে না, কে কোন বাড়ির লোক? আচ্ছা, চেনেন না? না, ওই যে কালো শার্ট পরা চোরের মতো দেখতে ছেলেটা, ও হচ্ছে আমার ভাই আর শালাবাবু, তার কাছে গিয়ে চান। ছি ছি, কি বলো? এত সুন্দর হিরোর মতো দেখতে ছেলেটা, ওকে চোর বলছো? হিরো? আপনার কাছে হিরো, কিন্তু আমার কাছে আসলেই চোর। যান, টাকা চান। তোমার দুলাভাইকে গোসল করাচ্ছি, তুমি টাকা দিবে না? আমার কাছে তো টাকা দাও, টাকা বের করো। দুলাভাইয়ের কাছে টাকা চান, আমার তোর বিয়ে হচ্ছে না। তুমি শালা বাবু, তোমার কাছে টাকা চাইবো, তুমি টাকা দাও। ওকে, কাম ডাউন লেডিস, ওয়েট। টাকা দিচ্ছি, একদম পুরো মাথা খেয়ে ফেলতেছে, মানে টাকা ছাড়া আমাকে ছাড়বেই না। ওকে, এইটা রাখেন, এটা এতটুকুই। 20 টাকা? এই যে আন্টি, উনি কিন্তু জমিদারের নাতি, তো 20 টাকা নিলে হবে না, আরো বেশি নিতে হবে।
আরে আমার কাছ থেকে নেবে কেন? যে বলছে তার কাছ থেকে নেন। না, টাকা আরো দিতে হবে। আরে কই টাকা? পকেটে দিচ্ছেন কেন? আরে দাঁড়ান না, আরে দেখি, টাকা দিতে হবে। কি ব্যাপার ভাই? আরে টাকা তো দিতেই হবে। আরে আমার কাছে টাকা নাই। না, না, আরে টাকা দিতে হবে। আরে কি ব্যাপার? আজকে ও টাকা বড় না মামা, দিয়ে দেখেন দেখেন ওই ছেড়ে দেন, ছেড়ে দেন, সাকিব ভাইকে ছেড়ে দেন আপনারা। কেন? হ্যাঁ আমাকে ছেড়ে দিতে বলছে, ঠিক আছে, কারণ আমার কাছে কোনো টাকা নাই তো এই কারণে ছেড়ে দিতে বলছে। ওর কাছে টাকা আছে, ও হচ্ছে আপনাদের বড় সাহেবের মেয়ে, ওর কাছে অনেক টাকা আছে, ব্যাংকে টাকা লুকিয়ে রাখছে। ধরেন ওরে ধরেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো তুমি টাকা দিবা। টাকা না দিলে আসলে কি ফুপু আম্মা, আপনি তো জমিদারের একমাত্র মেয়ে, তো আপনি কত টাকা দিলেন? আমি 200 টাকা দিয়েছি। মাত্র 200? ছি 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 ছি, তালুকদার বাড়ির মান সম্মান আর থাকলোই না। কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? তুমিও কি গোসল করবা নাকি আমার ভাইয়ের সাথে? আমি কেন গোসল করবো? গোসল তো করবে দুলো ভাই। আমি তো এখানে আসছি একটু ফু দিয়ে দিতে, দোয়া আশীর্বাদ। তুমি যেই শয়তান, তোমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই কোনো একটা আকাম করবা। শোনো, তোমার একটা কথা বলি, এই চোখের দিকে ভুলেও তাকাইও না। এটা তোমার রেস্ট্রিকশন। প্রেমে পরে একদম পুরো ছাড়খাড় হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যেতে পারো। লল। হয়ে যাবে। এই পানি ঢেলেন না, দাঁড়ান। এই কি তাই তো। কি রে বাবা? ও বাবা, কি রে, কি বলিস? চুলকাবে কেন? এই, তুমি পানিতে কি মিশাইছো? আমি কেন পানিতে মিশাবো? আমি কি মিশাবো আবার? তুমি কিছু মিছাও না। বাবা, এই হচ্ছে আসল নাটের গুরু, আমি দেখেছি, ও নিশ্চয়ই এখানে কিছু মিশাইছে। কি রে সাকিব, তুই পানিতে কি মিশাইছস? ক। হ্যাঁ মামা, মিশাইছি। বিয়ে বাড়ি একটু ফান করলাম আর কি, দুলাভাইয়ের সাথে একটু মজা করতে পারি না? শালা দুলো ভাই, দেখলাম দুলো ভাই কিভাবে একটু চুলকায়, একটু বুঝতে আমি করলাম। মজা না দুষ্টামি? খারা, তোর মজা আমি বাইর করতেছি। তোরে আজকে কি কি হয়েছে কি এখানে? না না ভাইজান কই, কিছু না তো। ওই যে পোলা পানি একটু দুষ্টামি করতেছে আর কি। ওরা তো এখন শালা দুলা ভাই। হ্যাঁ, পোলাপান দুষ্টামি। তো দুষ্টামি করবেই। হ্যাঁ। বিয়ের মধ্যে দুষ্টামি হবে, মজা হবে, মাস্তি হবে, আনন্দ ফুর্তি কর। চল। এই অনেক হয়েছে, এই যাও আমার ছেলেকে ভালো পানি নিয়ে এসে গোসল করিয়ে দাও। কিরে, কি চলো ওই বাড়িতে? কি আর চলবে, গোসল শেষ হলো, এখন হলুদ পরবো। কোনো কাণ্ড ঘটাতে পারছিস তোরা? কাণ্ড কিভাবে ঘটাবো? কিছু করতে পারছি? বড় মামাকে দেখে সবাই পল্টে নিছে। বুঝছি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। আমি থাকলে দেখিয়ে দিতাম। আচ্ছা তাই? তুই আমার বোন না? আমি তো তোরা হারায় হারা চিনি। তুই যে কি দেখাইতে আমি তো খুব ভালো মতো জানি। আমি তো জানি তোমার ক্ষমতা কত দূর, তোমার দৌড় কত দূর। এখানে দরকার হাসান মামাকে। হাসান মামা থাকলে আজকে কিছু না কিছু একটা হইতো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, একটা সুষ্ঠু সুন্দর বিয়েতে কেন ঝামেলা পাকাতে চাচ্ছ তোমরা? এই পিচ্চাই, বড়দের মাঝখানে তুমি কথা বলো কেন? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, বেশি বুঝো না। তুমি শুধু একটা জিনিসই বুঝবো, ওরা তোমার শত্রুপক্ষ, ওদের থেকে দূরে দূরে থাকবে, আর তুমি আমাদের দলে থাকবে। সাকিব ভাইয়া সবসময় কিন্তু ভালো লাগে না। আমি এত ছোট না, বুঝছো? আমারও বিয়ে বয়স হয়েছে। ভাই প্লিজ কিছু একটা কর না। কোনো একটা কাণ্ড পাকায় বিয়েটা ভেস্তে দে। এই বিয়েটা যদি ভেস্তে যায়, অ্যাটলিস্ট আমাকে মিথ্যে বিয়ের নাটকটা তো করতে হবে না। সেই তোর ঝামেলা কি আমার ঝামেলা না? এখন তো হলুদ পড়বো, এখন থেকে কোনো কিছু করতে পারি কিনা। রিল্যাক্স।
আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কখন আসছেন? এই তো আমি কিছুক্ষণ আগে এসেছি। ও আচ্ছা, যাক যাক ভালো, অনেকদিন পর আপনাকে দেখে অনেক খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে। আর ওই করি আমি জানি না। অনন্যা, একটু গোবর ম্যানেজ করতে পারবো? গোবর? হুম। কেন? গোবর আজকে ওদের মুখে মাখাবো, এর জন্য দেখো। সবসময় কেন তোমরা তো ফাইজলামি করো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ওদের প্রতি তোমার এত দয়া কেন? একটা কথা বারবার মনে রাখতে হবে, ওরা আমাদের শত্রুপক্ষ, সবসময় ওদের ক্ষতি করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর ওইটা সুন্দর লাগতেছে না? তোমার আবার কি হয়েছে? কি হলো? কেন আমার কি সুন্দর লাগে না? আরে বাপরে, ঝামেলা কিসের মধ্যে কি? আমি রে বলছি তোর সাজগোজ ঠিক আছে না? সুন্দর লাগতেছে না? অনেক সময় নেই কিন্তু সাজছে। হ্যাঁ। ওর সাজগোজের 12টা বাজাচ্ছি, ওয়েট। আপু শুধু কি রাফসান ভাইকেই হলুদ মাখাবো, আর কাউকে কি মাখাবো না? এখানে তো আর অনেকেই আছে যাদেরকে হলুদ মাখানো যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারো, বিয়ে বাড়ি এরকম মজা তো করাই যায়। তাহলে একটু মজা করি। শিওর। যা বান্দর বানাই দিলাম। এইভাবে কেউ হলুদ মাখায়? ওর কত বড় সাহস, ও আমার গায়ে থাপ্পড় মারে! এই বিয়ে আমি মানে না, এই বিয়ে ক্যান্সেল। আমি এখনই বড় মামার কাছে যাচ্ছি, ছাপ বলে দেবো। থামো থামো থামো, দাঁড়াও, আমি বিষয়টা দেখতেছি। এই বিচার বড় চাচু ছাড়া কেউ করতে পারবে না, আমি এখনই আর তুমি চুপ করো। আপু আপনি দেখছেন না, আপনি তো সাক্ষী, ওর কত বড় সাহস। এর একটা বিহিত আমি চাই। এর বিহিত পরে হবে, কিন্তু বিষয়টা বড় চাচুর কানে দেওয়া যাবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনি বলছেন দেখে আমি মেনে নিলাম। আচ্ছা, আমি আপনার পার্সোনালি অনেক রেসপেক্ট করি, কিন্তু তোরে আমি ছাড়তেছি না। আই উইল ওয়াচ ইউ। হ্যাঁ হ্যাঁ, দেখবো তুই কি করতে পারিস, বেয়াদব একটা। দেখছো কি করছে? আচ্ছা বস। কত বড় সাহস, তোকে থাপ্পড় মারে। ভাই কি হয়েছে? জরুরি ফোন করে আসছে বলছিস কেন? মামা তুমি কোথায় ছিলে বলো তো? আর একটা কাজে বাজারে গেছিলাম, কি হয়েছে ক? বল। মামা আরোই আমাকে থাপ্পড় মারছে। কি? ওদের থাপ্পড় মারছো? এত বড় সাহস! তুই গুলি করে আয়, যা। মামা গুলি তো করতামই, কিন্তু প্রথম দিনে তো বড় মামা সমস্ত গুলি জমা নিয়ে নিছে। হ্যাঁ, আমার পিছন দিয়ে গুলি করে আয়, যা। ধর ধর, যা গুলি করে আয়। তুমি পিস্তল পাইছো কোথায়? তোমার পিস্তল না প্রথম দিন জমা নিয়ে নিছে? আরে বুদ্ধি থাকলে কি আর বাঘের ধান খাওয়া লাগে নাকি? ফারুকরে 500 টাকা দিছি, আমারটা আমার ফেরত দিয়ে দিছে। আমি বুঝছিলাম একসময় কাজে লাগবো। যা পিছন দিয়ে গুলি করে আয়, যা। কিন্তু মামা, এখন গুলি করাটা কি ঠিক হবে? মানে এখন যদি সাকিব গুলি করে তাহলে একে তো সম্পত্তি কিছুই পাবো না, উল্টা সাকিব জেলে চলে যাবে। ও, তাও তো ঠিক। আচ্ছা কাজ কর, তুই যে গুলি দিয়ে পিস্তল দিয়ে হুমকি দিয়ে আয়, যা। মামা সেটাতেও তো সমস্যা, কারণ বড় মামা যদি জানতে পারে যে আমরা টাকার বিনিময়ে পিস্তল নিয়ে ঘুরতেছি, তাহলে তো আমাদের সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবে। ও, তাও তো ঠিক। আচ্ছা তাহলে কি আর করবি? দে, জায়গার জিনিস জায়গায় রেখে দি। পিস্তল দে, দে পিস্তল দে। মামা এভাবে কিভাবে বলো তো? সামান্য জমির ভাই ওদের সমস্ত অন্যায়কে আমরা সহ্য করে থাকবো? সহ্য করা কেন লাগবে? একটু পরে আর ভাই আসবে না আমাদের বাসায় আমাকে হলুদ দিতে, সুযোগ বুঝে প্রতিশোধটা নিয়ে নিবি। ইয়াস, স্পৃহা একদম ঠিক কথা বলছে। সুযোগ বুঝে প্রতিশোধ নিতে হবে। আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হবে, আবেগ দিয়ে না। আমার এখনো পুরোটা শরীর চুলকাইতেছে। চাচুকে একবার আসতে দাও, ওই যে চলে আসছে। কি হয়েছে? চাচু, আজকে এমন একটা দিনে তোমার পুরোটা সময় আমার পাশে থাকার কথা, সেখানে তুমি কই কই ঘুরে বেড়াচ্ছ?
কই কই ঘুরে বেড়াতেছি না? তোর বিয়ে উপলক্ষে গরু কিনতে গেছিলাম, বড় ভাইজান আমার হাতে পাঠাইছে গরু কিনার লিগা, আর তুই কইতেছিস আমি কই কই ঘুরে বেড়াতেছি। কি হইছে, কত কি কি? তোমার তো আর এগুলো জানা দরকার নাই, তুমি ঘুরে ঘুরে বেড়াও। এদিকে কত শত কাণ্ড ঘটে যাচ্ছে, ওগুলো নিয়ে তো তোমার কোনো কনসার্নই নাই। কি কাণ্ড ঘটে গেছে, কিসের কনসার্ন? কি বলছ না কেন? ভাইয়ার গোসলের পানিতে সাকিবরা চুলকানির পাউডার মিক্স করেছে। সেই পানিতে গোসল করার পর ভাইয়ার অবস্থা পুরো খারাপ। তার উপরে হলুদ দিয়ে আমার মেকআপও নষ্ট করে দিয়েছে। ও, তোর মেকআপ নষ্ট করে ফেলাইছে? তোরা কিছু বলস নাই? বলি নাই, আবার সুযোগ বসে দিছি একটা থাপ্পড়। থাপ্পড় দিয়ে দিছস? কাজটা ভালো করছিস, কিন্তু বড় ভাইজান কি জানে? হ্যাঁ না, চাচ্চুকে ধামাচাপা দিয়ে দিস। গুড, খুব ভালো কাজ করছিস। তাহলে তোরা এখন একটা কাজ কর, ওরা যেহেতু ওর গোসলের পানিতে, মানে সাকিবরা তোর গোসলের পানিতে ওই যে কি চুলকানির পাউডার দিয়ে দিছে, ঠিক না? তোরা কি করবি, স্পৃহার গোসলের পানিতে ওই যে লাল মরিচ আছে না, ঝাঁঝালো মরিচ, ওই মরিচের পাউডার দিয়ে দিবি, বুঝছস? ও যখন গোসল করবে, হ্যাঁ, খালি শরীর জ্বলবে আর জ্বলবে, ভিতরে ভিতরে জ্বলে যাবে, আর উপর দিয়া মাস্তি, সবাই খালি মাস্তি করে বেড়াবে। এই যে দেখছস, গাধা একটা। এই বেটা, তোর কি বুদ্ধি শুদ্ধি কম? হ্যাঁ, আবার বলতেছ চুল কাটতে, যা সাবান দিয়ে গোসল কর, যা যা সাবান দিয়ে গোসল করা, ওরা নিয়ে যা। বিয়া ফুর্তি করে বেড়াবো তা না, এরকম করতেছে। আরে সাকিব ভাইয়া, তুমি এখানে? ওইদিকে তো স্পৃহা আপুকে গায়ে হলুদের গোসল করানো হচ্ছে, তুমি যাবা না? ভাইয়া, তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমার যখন ইচ্ছা হবে তখন আমি যাবো। হ্যাঁ, যাও। তুমি কি আমাকে ইগনোর করতেছো সাকিব ভাইয়া? এই তুমি কে, হ্যাঁ, যে তোমার ইগনোর করা যাবে না? ছোট খুকি তুমি, ফিটার খাও যে তোমাকে সারাক্ষণ কোলে নিয়ে উতুপুতু করতে হবে? বাবা দেখো, আবার আমাকে বকাও দিতেছে। স্ট্রেঞ্জ। আরে এই মেয়ের কি কমন সেন্স বলতে কিছু নাই? তুমি দেখতে পাচ্ছ না যে আমার মুড খারাপ? হ্যাঁ, বোঝো না তুমি? বুঝতে পারছি, আমার ব্যবহারটার জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তো? আচ্ছা আমি কি করব বলো, আমার মাথায় কিচ্ছু আসতেছিল না। হুট করে ভাবলাম সবার সামনে যদি বলি আরোহী আপু তোমাকে মারছে, তাহলে তো বিয়েটা ভেঙে যাবে, তাই না? এই জন্যই মিথ্যা কথা বলেছি। একদম খুব কাজের কাজ করছো, অনেক ভালো কাজ করছো। ছোট খুকি না, কোনো কিছু বোঝো না তো তাই বলে ফেলছো। ফ্রম নাও তুমি আমার থেকে 100 হাত দূরে দূরে থাকবা। তোমার সাথে আমার যত ভাই বোনের সম্পর্ক, ফ্রেন্ডশিপ, যা কিছু আছে সব বাদ। লিভ, যাও। সরি না সাকিব। ছাড়ো, কিসের সরি? তুমি একটা বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকের কোনো মাফ নাই। 1757 সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার একমাত্র বিশ্বাসঘাতক ছিল মীর জাফর, আর বর্তমানের পলাশির যুদ্ধে আমার একমাত্র বিশ্বাসঘাতক হচ্ছে তুমি, মীর জাফরের ফিমেল ভার্সন। এই গেট আউট, লিভ। আমার কি দোষ বলো? এই বিয়ের নামে যে তোমরা দুষ্ট গেম প্ল্যান করতেছো সেটাকে আমি বুঝি বলো? আমি তো মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য না হয় বলে ফেলছি। ভাইয়া, কানের সামনে এরকম ঘ্যান ঘ্যান করো না তো। ছোট মানুষ, পরে যদি অনেক বেশি রুড হয়ে যায় নিতে পারবা না। তার আগেই যাও, যাও। ঠিক আছে, যাবা না তো? আচ্ছা যাইও না। ওইদিকে যে স্পৃহা আপুকে চুলকানি পানিতে গোসল করাবে আরোহী আপু, তখন কিন্তু আবার আমাকে কিছু বলতে পারবো না। লীলা বালি পর যুবতী সৈগ, পর যুবতী সৈগ, কি দিয়া সাজাইব তোরে। লীলা বালি পর যুবতী সৈগ, পর। বাস বাস বাস, রাখেন রাখেন। আমার স্পৃহা ঠান্ডা লেগে গেছে, এবার একটু গোসলটা বন্ধ করেন না, অনেক হলো তো। না না, এটা হবে না, আগে টাকা দেন। আরে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর আপনি টাকা টাকা করছেন। বিয়ে করে তো এটাই আনন্দ। এই যে শ্বশুর মশাই টাকা দেন। এই যে লন রাখেন 500 টাকা। 500 টাকা? দেখেন দেখেন, জমিদার বাড়ির ছেলে মাত্র 500 টাকা দিচ্ছে। দেখ, মাত্র 500 টাকা? না না, হবে না। শত শত বিঘা জমি পাবেন, আর মাত্র 500 টাকা? 5000 টাকা লাগবে। আরে বাবা, ওই জমিদারের বেটি রেহানা কত দিছে? বড় বড় তো লেকচার দিতেছে। কত দিছে কন? রাখেন।
এই নাও পানি ভরে দিচ্ছি, এবার মিশাও। নে, হয়ে যাবে। এইটুকু দিছো কেন? এই তোমার কি মায়া হচ্ছে তোমার সাথে বিয়ে হচ্ছে বলে? চাচ্চু কি বলছে শুনো নাই? বেশি করে মিশাইতে হবে, যেন একদম ঝাঁঝে মরে যায়। আরে এত দিস না। পুরাটাই দিতে হবে, চুপ থাকো। ধরো, এইবার হবে কাজ, দেখবা কেমন জলে। আমি গেলাম। আল্লাহ গো, তুমি এই বিয়েতে বড় একটা ঝামেলা লাগাই দাও আল্লাহ। এই বিয়েতে বড় একটা ঝামেলা লাগলে আমারই সুবিধা। শুনেছি তুমি নাকি এতিমের দোয়া কবুল করো। এই বিয়েতে একটা ঝামেলা লাগলে সব সম্পত্তি এতিমখানায় যাবে, আর আমার থেকে বড় এতিম একটাও নেই। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো দোয়া। কি ভাই, বিড়বিড় করে কি দোয়া পড়তেছেন আপনি? দোয়া, ও দোয়া, হ্যাঁ। বিয়েটা যেন সহি সালামত হয়ে যাইতে আল্লাহ কাছে দোয়া করছিলাম। তাহলে আরো ঘন ঘন দোয়া পড়েন, হাত তুলে দোয়া পড়েন। এই এই দাঁড়াও, কি সমস্যা? পানির সাথে এটা কি মিশাইছো? এই পানিতে গোসল করানো যাবে না। ওরে আমার কালাচান, বউ আমার, শালি আমার ভাইয়ের, আর সে নাকি খেলবে তাদের দলে। কত শখ! আচ্ছা সমস্যা নাই, ভালো পানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাথায় ঢালি। কেন আমাকে কেন গোসল করো? আমি কি পাচ্ছি নাকি? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে। যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর ঝামেলা করার জন্য এখানে আসছে। আমার নামে একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। কেন আমাকে 1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। এই চেহারার দিকে বারবার তাকায়ও না। প্রেমে পড়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে দিলাম। হইছে হইছে, তুই কত টোপ ফেলবি সেটা আমার বোঝা হয়ে গেছে। মাখাও না, আরে এতটুকু মাখালে হবে? ভালো মতো মাখাও, মানে সুন্দর হাত দিয়ে নরম করে। এই যে সুন্দর। জরুরি তরফ করলেন, কি করা লাগবে কর না। হ্যালো জনগণ, আপনারা দেখলেন ছেলে পক্ষের গোসল ও গায়ে হলুদ অনুষ্ঠানে ছোটখাটো হাঙ্গামা হলো। এর পরবর্তীতে মেয়ে পক্ষের গোসল ও গায়ে হলুদ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মহা হাঙ্গামা হবে। দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। পরবর্তী এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই লাইক দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।